দাবি যে আমাদের উসমান হাদি ভাইকে হত্যা করা কেন হলো? তাওহীদের এই বিপ্লবে ঐক্যবদ্ধভাবে শামিল থেকে অনুরোধ করছি ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুনামগঞ্জ জেলার এনসিপির অন্যতম সদস্য হাফিজ মাওলানা আহমদ শফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি যে আমাদের জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদি ভাই তিনি শাহাদত বরণ করেছেন। কেন শাহাদত বরণ করেছেন এটা আমরা জানি। শরীফ উসমান হাদি তিনি ছিলেন ভারত বিরোধী একজন নেতা, যেটাকে দেশের মানুষে মানলেও শরীফ উসমান হাদির মতন ব্যক্তি ভারতের পাচাটা কোনোদিন গোলাম হতে চান নাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে শরীফ উসমান হাদি শুধু একা ছিল না, এখন সারা বাংলাদেশের যুব সমাজের অন্তরের মধ্যে শরীফ উসমান এক একটা হাদি হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামীকাল বাদ জুমা প্রত্যেকের মহল্লা থেকে, প্রত্যেক সারা বাংলাদেশের দেশের প্রত্যেকটা মসজিদ থেকে শরীফ উসমান হত্যার বিচারের দাবিতে যে বিক্ষোভ মিছিল হবে, আমরা সবাই এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শরীফ উসমান হাদির হত্যার বিচার আমরা এই বাংলার জমিনেই দেখে ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জুলাই বিপ্লবের অন্যতম সহযোদ্ধা অ্যাডভোকেট জাকির হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বলার মতো কিছু নেই, ভাষাও নেই যে আমার উসমান হাদি ভাই আমাদেরই সহযোদ্ধা, আমাদের প্রিয় মায়ার ভাই, আল্লাহ ওনাকে শহীদ হিসাবে কবুল করুন, আমিন। আমরা বলতে চাই প্রশাসনকে, ওদের নাকের ডগায় কিভাবে এই আমাদের হাদির মতো ভাইকে গুলি করে ইন্ডিয়াতে পালিয়ে গেল তারই আসামি। আমরা ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। ওদেরকে ইন্ডিয়া থেকে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত এই দেশে কোনো ধরনের কোনো কার্যক্রম চলবে না। আমাদের একটাই দাবি যে আমাদের উসমান হাদি ভাইকে হত্যা করা কেন হলো? এই প্রশাসন, এই আসিফ নজরুল আইনমন্ত্রী, আইন উপদেষ্টা, সে বলেছিল ইন্ডিয়ান নাকি দালাল 26 লাখ আছে, এখন ও কেন 1 লাখ মানুষ ধরে দেখাতে পারলো না? এর চরম মূল্য দিতে হবে। আর ইন্টারিম গভর্নমেন্ট ওদের অনতিবিলম্বে এই হত্যার বিচার না করা পর্যন্ত ওদের উচিত পদত্যাগ করা প্রত্যেকের। পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, এদের পদত্যাগ দাবি করতে চাই আমরা। প্রশাসনকে বলতে চাই, তোমরা যদি ইন্ডিয়ার দালাল হয়ে থাকো, আমরা এই বাঙালি, এই বিটার মালিক, এই দেশে ইসলামী আইন কানুন হবে ইনশাআল্লাহ। তাদের মতো এই জারজ আমাদের দেশে না থাকুক, আমাদের দেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে প্রশাসনের কাছে আহ্বান জানাই, অনতিবিলম্বে প্রশাসনের ছত্রছায়া ঘাপটি মেরে থাকা নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং প্রতিটি পাড়া মহল্লায় জুলাই বিপ্লব বিরোধী যে সমস্ত ভারতের দালালরা রয়েছে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগ নিয়ন্ত্রণ প্রতিরোধ কমিটি গঠন করে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণজোয়ার তৈরি করতে হবে, নতুবা আমাদের জুলাই যোদ্ধাদের কোনো নিরাপদ নেই। এই জন্য আজকের এই তাৎক্ষণিক মিছিলে জগন্নাথপুরের যুব সমাজ, আলেম সমাজের প্রতিনিধি, এনসিপির প্রতিনিধি হিসেবে আহমদ শফি ভাই সহ, জাকির ভাই সহ, দাওয়া সার্কেলের যে সমস্ত অন্যান্য ছাত্র সংগঠনের যে সমস্ত ভাইরা এসেছেন, সকলকে কষ্ট করে আজকের এই উসমান হাদি হত্যার প্রতিবাদে আমাদের বিবেকের দায়বদ্ধতা থেকে এই তাৎক্ষণিক মিছিলে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আগামী দিনের সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের আপনার ঐক্যবদ্ধ অখণ্ডতা রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলকে আহ্বান করে আজকের সমাবেশ সেখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সকলকে ঈমানি এই দাবিতে আরেকটি কথা, উসমান হাদি শুধু ভারতের বিরুদ্ধে নয়, সকল পশ্চিমা আগ্রাসন, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদের এক বিপ্লবী মূর্ত প্রতীক ছিল শরীফ উসমান হাদি। ভাইরা, পর্দা, ইনসাফ,
ইনকিলাব, এই শব্দগুলো ইসলামী পরিভাষা। এই শব্দগুলো সহজভাবে জাতির সামনে উপস্থাপন করেছিল আমাদের উসমান হাদি। এই জন্য আমার প্রিয় ভাইরা, উসমান হাদি কোনো একক কোনো ব্যক্তির কিংবা সংগঠনের সম্পদ নয়। উসমান হাদি এই জাতির, এই উম্মাহর এক সিংহ শার্দুল সন্তান। আমরা আশা করব আল্লাহ যেন গড়ে গড়ে উসমান হাদির মতো বিপ্লবী, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী, মর্দে মুজাহিদ উসমান হাদির মতো তৈরি করে দেন। ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।